কুকিং উইথ তৃষা রান্নাঘরে আজকে আমি হাজির হয়েছি অনুষ্ঠান বাড়ির গরুর রেজালা রান্না করার রেসিপি নিয়ে। এই রান্নাটা করার জন্যে ধনিয়া গুঁড়া, মরিচের গুঁড়া, জিরা গুঁড়া, কিশমিশ, বাদাম, পেঁয়াজ বেরেস্তা, আলু বুখারা, গরম মশলা, জয়ত্রী, জয়ফল, কাবাব চিনি, গোলমরিচ, ঘি, আদা রসুন বাটা, লিকুইড দুধ আর টক দই নিয়ে নিয়েছি, পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি। রান্নাটা আমি শুরু করব। রান্নাটা শুরু করার আগে কিছু মশলা আমি পেস্ট করে নেব। অনুষ্ঠান বাড়ির গরুর রেজালা রান্না করার জন্যে এখানে 1.5 টেবিল চামচ করে গোলমরিচ, কাবাব চিনি, 3টা জয়ত্রী, অর্ধেকটা জয়ফল, 5 টুকরা দারচিনি আর 10-12টা এলাচ নিয়ে নিয়েছি, 2টা কালো এলাচ নিয়ে নিয়েছি, হাফ কাপের মতো এখানে আছে কিশমিশ আর হাফ কাপ আছে বাদাম। আমি এগুলোকে পানি দিয়ে পেস্ট করে নেব। অনুষ্ঠান বাড়ির গরুর রেজালা রান্না করার জন্যে আমি একটি কড়াইতে 4 কেজির মতো মাংস নিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দিব তেজপাতা, কালো এলাচ, দারচিনি আর 4-5টা লবঙ্গ। এখানে 500 গ্রামের মতো পেঁয়াজ কুচি, স্বাদ মতো লবণ, দিয়ে দিব 500 গ্রামের মতো টক দই, ফেটানো টক দই। এখানে 8 টেবিল চামচের মতো আছে আদা রসুন বাটা, 2 টেবিল চামচ ধনিয়া গুঁড়া, 2 টেবিল চামচ মরিচের গুঁড়া, 2 টেবিল চামচ জিরা গুঁড়া। এবার দিয়ে দিব বেরেস্তা ভাজা তেল। এখানে 1.5 কাপের মতো আছে বেরেস্তা ভাজা তেল। কিছুটা দিয়ে দিব কেওড়া জল, 2 টেবিল চামচের মতো কেওড়া জল। এবার আমি ভালো করে মেখে নেব হাতে। আমি সব মশলা দিয়ে মাংসের সাথে হাতে মাখিয়ে নিয়েছি। এবার ঢাকনা দিয়ে মিডিয়াম টু লো আছে আমি রান্না করব। একটু সময় নিয়ে রান্না করব আমি। চুলার আঁচটা মিডিয়ামে রেখে আমি 10 থেকে 15 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। এবার শুরুতেই যে মশলাটা আমি পিষে নিয়েছিলাম গরম মশলা, ওটা দিয়ে দিব। এখানে 1 টেবিল চামচের মতো গরম মশলা গুঁড়ো আছে, সেটাও দিয়ে দিলাম। আর এই রান্নার এই পর্যায়ে মাংস থেকে যথেষ্ট পরিমাণ পানি উঠেছে। আমি আবার ঢাকনা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। আমি আরো 30 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। এবার মাংস সেদ্ধ হওয়ার জন্য এখানে আমি গরম লিকুইড দুধ নিয়ে নিয়েছি, প্রায় 2 কাপের মতো দুধ দিয়ে দেব। এবার ঢাকনা দিয়ে আরো কিছুক্ষণ আমি রান্না করে নেব মাংস সেদ্ধ হওয়া পর্যন্ত। দুধ দেওয়ার পর আমি আরো কিছুক্ষণ রান্না করে নিয়েছি। এবার আমি বাদাম বাটা দিয়ে দিব। এখানে বাদাম আর কিশমিশ একসাথে আমি বেটে নিয়েছি। হাফ কাপের মতো আমি ঘি দিয়ে দিব। আলু বুখারা, কাঁচামরিচ আর এখানে 3 কাপের মতো পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিব। এবার আমি আর ঢাকনা দিব না, আরো কিছুক্ষণ আমি নেড়ে চেড়ে ঝোলটা একটু ঘন করে নেব। পেঁয়াজ বেরেস্তা, বাদাম বাটা, আলু বোখারা দেওয়ার পর আমি আরো 10 মিনিটের মতো রান্না করে নিয়েছি। ঝোলটা যথেষ্ট ঘন হয়ে গিয়েছে, মাংস অনেক নরম হয়ে গিয়েছে। রান্নাটা পুরোপুরি কমপ্লিট করতে আমার প্রায় 1.5 ঘন্টার মতো লেগেছে। এবার আমি চুলাটা বন্ধ করে দিব আর একটা সার্ভিং ডিশে নিয়ে দেখে দিচ্ছি রান্নাটা আমার কেমন হয়েছে। রান্না হয়ে গিয়েছে অনুষ্ঠান বাড়ির গরুর রেজালা। দেখতে যেমন ভালো হয়েছে, খেতেও খুব মজা হয়েছে। পোলাও, ভাত, খিচুড়ি, রুটি, পরোটা, নান, লুচি সবকিছুর সাথেই খেতে ভালো লাগবে। আজ এ পর্যন্তই। আগামী দিন অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হব। আল্লাহ হাফেজ।